হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটা ভিডিও আলোচনা করব। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি 14 লাইনের একটা কবিতা। তার মধ্যে 8টি লাইন তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং 6টি লাইন আলোচনা করতে বাকি ছিল। আজ সেই 6টি লাইন তোমাদের সাথে আলোচনা করব। তো কবিতার মূল পর্বে যাওয়া যাক। কবি এখানে বলছেন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? দেখো, কবি প্রশ্ন করছেন, কারো ধর্মগান, কারো ধর্ম দিগন্ত পেরোনো, কারো ধর্ম সত্যের বয়ান, কারো ধর্ম সব কিছু ভস্য করে দেওয়া। সব কিছুই তো একই পৃথিবীতে, একই জায়গাতে কত সুন্দরভাবে অবস্থান করে রয়েছে। তবে তুমি যেটাকে ধর্ম বলো, তোমার ধর্ম কেন অন্য পথ ভাবায়? যে আমি অমুক ধর্মের, আমি ওই ধর্মকে এগোতে দেব না, আমি তমুক ধর্মের, আমি সেই ধর্মকে ধ্বংস করব, এটা কেন তোমায় ভাবায়? তোমার ধর্মপথে কেন অপব্যয়? তুমি বলো, কেন ধর্মের নামে হানাহানি হয়? কেন মানুষ অন্যের বিশ্বাসকে, অন্যের মতাদর্শকে, অন্যের ধর্মীয় আদর্শকে সহ্য করতে পারে না? যদি প্রকৃতির ধর্ম হয় একে অপরকে জায়গা করে দেওয়া, তাহলে মানুষ কেন বিদ্বেষ ছড়ায়? আমরা কেন ধর্মের পথে সব কিছু অপব্যয় করি? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। দেখো, কবিতার অন্তিম দুটি পংক্তিতে কবি যেন গর্জে উঠেছেন। তিনি বলছেন, যে তোমাকে দখলের কথা, যে তোমাকে শেখায় দখলদারির কথা, যে তোমাকে শিখিয়েছে অন্যের ধর্মীয় প্রতিষ্ঠাকে দখল করো, অন্যকে দেখে অমুক স্লোগান দাও, অমুককে আগুন দিয়ে পুড়িয়ে দাও, অমুককে ধ্বংস করে ভেঙে দাও। এই যে দখলদারির কথা যে তোমাকে শিখিয়েছে, জেনেও সে ধর্মই নয়। কোনো ধর্ম পৃথিবীতে শেখায় না অন্য ধর্মকে পুড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, অন্যকে ধ্বংস করে দাও। এইগুলো কোনো ধর্ম শেখায় না। যদি কেউ শেখায় সেটা ধর্ম নয়, সেটা প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ যে ধর্মকে দখল করতে শেখায় সে প্রকৃতি ধর্ম হতে পারে না, বরং সেটা হলো প্রাতিষ্ঠানিক নিয়ম। ধর্ম কখনোই দখলদারি, সংকীর্ণতা এই শিক্ষা আমাদের দেয় না। প্রকৃত ধর্ম হলো সহনশীলতা, মানবতা আর সত্যের অন্বেষণ। এই হলো সম্পূর্ণ কবিতার আলোচনা। কেমন লাগলো আমাকে লিখে জানিও। এবার আমরা কবিতা থেকে কেমন প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে। তবে তার আগে যাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।